আসলে রাজনীতিতে দুর্বৃত্তায়নের যে জন্ম নিয়েছে সেটা আমরা মোটে কল্পনা করতে পারি না। জনাব মির্জা আব্বাস আসলে নিজেকে সামলিয়ে রাখার জন্য বা যে তার মধ্যে যে মানে তার মধ্যে যে ক্ষোভ বা তার মধ্যে যে ধরনের মানসিক যন্ত্রণার কারণ মির্জা আব্বাস সেদিন আমরা দেখি মিনি স্টেপ করেছে এবং এখনও চিকিৎসাধীন অবস্থায় দেশের বাইরে অবস্থান করছে। কিন্তু আমরা দেখেছি আসলে দল থেকে বা কেউ বা মির্জা আব্বাসের লাখ লাখ নেতা কর্মী আছে, কর্মী সমর্থক আছে, যদি সেদিন মির্জা আব্বাস সাহেব একটু আঙুল বাঁকা করতো বা নেতা কর্মীদেরকে বলতো, তাহলে নাসিরউদ্দিন পাটোয়ারি এই এলাকায় নির্বাচন তো করা দূরের কথা, কিন্তু নির্বাচনে প্রতিদ্বন্দ্বী ছিল, ঠিক আছে প্রতিদ্বন্দ্বী ছিল, তবে এটা আমি মনে করি এটা জুকার এবং মানসিক ভারসাম্য এবং তারা যেভাবে এটা জামাতের প্রোডাক্ট, যারা দীর্ঘ সময় গুপ্ত রাজনীতি করেছে, যারা শেখ হাসিনার সাথে তৎকালীন আমরা আতাত করে বা বিভিন্ন সুযোগ সুবিধা আদায় করেছে, বিভিন্নভাবে রাজনীতি গুপ্ত রাজনীতিতে মেতে উঠেছে, তাদের প্রোডাক্ট নাসিরউদ্দিন পাটোয়ারি সহ কিছু উদ্বাস্ত এবং কিছু আমি খুচরা পার্টির জন্ম হয়েছে। সেই খুচরা পার্টি রাজনীতিতে ভালো মানুষের আবির্ভাব হবে সেটা সবাই কামনা করে, সেটা সবাই প্রত্যাশা করে। আমরাও ভেবেছিলাম রাজনীতিতে গুণগত পরিবর্তন হবে। যেমনিভাবে আমরা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের আদর্শ বুকে ধারণ করে আমরা ছাত্র রাজনীতি করেছি। আমরা অন্যায়কে কখনো আশ্রয় প্রশ্রয় বা দুর্নীতিকে কখনো আমরা গ্রহণ করিনি। দুর্নীতির বিরুদ্ধে বা অন্যায়ের বিরুদ্ধে আমাদের অবস্থান ছিল সুদৃঢ় এবং বিশেষ করে আমাদের সাবেক প্রধানমন্ত্রী এবং আপসহীন নেত্রী